আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই গরমে জানি সকলে ভালো নেই। মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো থাকুন। শুভ সন্ধ্যা। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। যা গরম পড়েছে ভালো থাকাটা অসম্ভব, আর এখানে যদি কারেন্ট না থাকে সেই জায়গায়। তো আমি বাজার চলে এসেছি, আজকে শুভ সন্ধ্যা বললাম কারণ আমি সন্ধ্যাবেলায় বাজারে এসেছি, বাজারটা আপনাদেরকে না দেখালে হয়? তা বাজারটা খুব ছোট, সামান্য একটু বাজার, অল্প কিছু মানুষের জন্য, আর গ্রামগুলোও ছোট ছোট। তাই এখানে বাজারে বেশি কিছু থাকেও না, রোজকার নিয়মিত সবজি যেগুলো হয় সেইগুলোই, এক্সট্রা কোনো কিছু থাকে না। আমাদের হাট বাজারে যেরকম মাছ থাকে সেগুলোও থাকে না। তা আমি বাজার করে চলে এসেছি। তা বাজারে এসে দেখাচ্ছি আপনাদের কী কী নিয়ে এসেছি। বেগুন, তারপরে পাত্তাকপি, আদা, পালং শাক, মুড়ি, ধনেপাতা, অনেক রকমের সবজি, যেমন কী বলে ওটাকে যেন, ঝিঙে। তারপরে ঝিঙেটাকে এখানে কী বলে জানেন? দোরকে, দোরকে বলে। আমি শিখে গেছি নামগুলো থাকতে থাকতে। তা আরিয়ানও চলে এসেছে এবার আমাকে ডিস্টার্ব করার জন্য। আরিয়ান বাজারে যেতে পেলে খুব খুশি হয়, কারণ ও জানে বেড়াতে পাবো। তা রাত্রে কারেন্ট ছিল না, আর সকাল সকাল আমি মোবাইলের লাইট জ্বেলে টিফিনটা বানিয়েছি। টিফিনে বানিয়েছি পালং শাকের সবজি আর রুটি। তা এই দিকে দেখুন, আজকে সূর্য ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য হয়তো এত গরম, জানি না কি হবে। তা যাই হোক, সূর্য উঠুক বা কারেন্ট থাক নাই থাক, আমাকে তো টিফিন ব্রেকফাস্ট বানাতেই হবে। তা ব্রেকফাস্টে বানিয়েছিলাম ব্রেড অমলেট আর চা, কলা, দুধ, সব কিছুই ছিল। তা আরিয়ানের পাপা খেয়ে দিয়ে অফিসে চলে যাবে, তারপরে আমি আমার কাজে কর্মে লাগবো। আর দেখুন রান্নাঘরটার কি অবস্থা হয়ে আছে, কাজকর্ম করতে হবে। এই গরমে ভালো লাগছে না, আর আরিয়ান এসে ডিস্টার্ব করছে। গরমে ভিডিও করতে পারছি না ঠিক করে, লাইট নেই, কাল রাত থেকে কারেন্ট নেই। কি বলবো, আমি তো মায়ের বাড়িতে যখন থাকতাম, আমার মায়ের বাড়ি গ্রামে আর শ্বশুর বাড়ি শহরে। তাই শ্বশুর বাড়িতে এরকম কোনো দিন হয়নি, মায়ের বাড়িতেই হতো। আজকে যদি ঝড় বৃষ্টি হয়ে কারেন্ট যেত, তার 3 দিন পরে কারেন্ট আসতো। তো যাই হোক, স্মৃতিটা আমার মনে পড়ে গেল। স্মৃতি মানে অনেক দিনের কথা আজকে মনে পড়ে গেল। তা আমি সবজি টবজি কাটতে বসে পড়েছি, কাজ টাজ হয়ে গেছে। এখন প্রায় 11:30 বাজে। এই সবজি টবজি কেটে নিয়ে রান্না চাপাবো, তারপরে রান্না হলে আরিয়ানকে খাইয়ে দেবো। আর রান্না তো 1টার মধ্যে হয়ে যাবে। আর 10টার সময় আরিয়ানকে রুটি খাইয়ে দিয়েছি, তরকারি রুটি তরকারি আর সস দিয়েও খেয়ে নিয়েছে। আর আরিয়ানও আমার পাশে আমাকে হেল্প করার জন্য বসে পড়েছে, ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট করে ঢ্যাঁড়স কেটে দিচ্ছে। আর পাশে কেমন করে বসেছে দেখুন, পায়ে পাটা তুলে, একদম রাজা মহারাজাদের মতো। তা ও তো আমার রাজাই বলুন। আর সবজি আমি শাক করব আজকে, আর আজকে করব কি বলুন তো, ঝিঙে দিয়ে, তারপরে এই যে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, বড়ি দিয়ে পাতলা ঝোল। আর করব আমের আর টমেটোর চাটনি আর ঢ্যাঁড়স ভাজা। ব্যাস 4টে তরকারি। রাতে তো ডিম ভাজাটা মাস্ট হবেই। তারপরে যদি আমার বরমশাই পাঁপড় ভাজা খেতে চায়, সেটাও তাকে বানিয়ে দিতে হবে। অনেক কিছুই হবে। তা এখন আমি তরকারিগুলো করে রাখবো, বিকেলবেলায় আমি ভাতটা রান্না করব, কারণ বিকেলেই ভিডিও এডিট করতে হয়। তারপরে অনেক রকমের আরিয়ানকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে হয়, অনেক কাজ আছে, হয় না। ওই জন্য আমি দুপুর 1টার মধ্যে করে রাখি, খারাপও হয় না, কিছু হয় না। তা আরিয়ান এবার আর কাজ করবে না, ও পিছন ঘুরিয়ে নিয়েছে, তার মানে কিছু বদমাইশি করার মধ্যে মন আছে ওর। আমি সবজি কাটছি, ও এবার পড়বে বদমাইশি, ঠিক করে শান্তিতে কোনো কাজও করতে দেবে না আমাকে। দেখুন ও এবার এসে মোবাইলটার দিকে ধরেছে, মোবাইলটা ধরে এবার কি করে কে জানে। মোবাইলটায় তো আমার ভয় লাগে, ও কোনোদিন ফেলে না ভেঙে না দেয়। ফেলে ভেঙে দিলে হয়েই গেল। আমার এই মোবাইলটা মানে অনেক দিন পরে পেয়েছি, ভিডিও বানাবো বলে আমি অনেক শখ করে নিয়েছি। আর আপনারা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দেন, আমার পাশে থাকেন, তাহলে হয়তো আমি পরে আরও ভালো নিতে পারবো। কিন্তু এখন আমার এটা, যেটা আমার বরমশাই কিনে দিয়েছে সেটাই। তা আরিয়ান এই মোবাইলটা ধরেছে, ক্যামেরাটা এবার ও করছে। দেখুন ওর ক্যামেরা করাটা দেখলেন, কি সুন্দর করে 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 বাইরে নিয়ে গেল, আমার দেখে দেখে শিখে গেছে। তা একদিকে হচ্ছে ভেন্ডি ভাজা, আর একদিকে হচ্ছে শাক ভাজা। শাকটা কইটুকু হয়ে গেছে দেখুন, বাপরে বাপ, একদম মনে হচ্ছে যেন একটুখানিতে। যাই হোক, আমরা 3জনে মিলে খাবো, পাতে একটু একটু করে নিলেই হবে, বেশি করে প্রয়োজন নেই। শাক তো অল্প হলেই হবে। তো রাতে সকলে বলে নাকি শাক টাক খায় না, আমাদের শ্বশুর বাড়িতে খায় না, আমার বাপের বাড়িতে খায়, কিন্তু আমরা খাই এখানে। শাক খাই রাতে, উচ্ছে খাই, সব কিছু রাতেই খাই, কারণ রাতেই তো ও আসে। আর একা একা খেতে কি কারোর ভালো লাগে? তাই শাক ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে টমেটো আর আমের চাটনিটা বসিয়ে দেবো। আমাদের বাড়িতে জানেন, মানে আমার শ্বশুর বাড়িতে রাত্রেবেলায় মাছ খায় না, রাত্রেবেলায় শাক খায় না, রাত্রেবেলায় অনেক রকমের, কিন্তু আমি এগুলো বাপের বাড়িতে কোনো দিন দেখিনি, বা আমি খাই, আমার খেতে ভালো লাগে, আমি হজমও করতে পারি। আর রাত্রেবেলায় তো এই মনে হয় যেন, রাত্রেবেলায় বা দিনের বেলায় যাই হোক, সব সময় আমি খেতে মানে ভালো লাগে, খেতে খেতে ভালোবাসি আর কি। তারপরে সব কিছু বাটা বা মাখা, এগুলো পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, এগুলো খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল করে।
আর এইদিকে আমার টমেটোর চাটনিও হয়ে গেছে প্রায়। আর একটুখানি চিনি টিনি দিলেই চিনি দিইনি এখনও, মানে একদম সিদ্ধ হয়ে গেছে, এরপরে চিনি দেবো। আর আমি বড়ি দিয়ে তরকারি বানাবো, তাই বড়িগুলো আগে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার নানি দিয়ে দিয়েছিলো, আমি আসবো যখন মানে বলেছিলাম, মায়েদের বাড়ি গিয়েছিলাম, মায়েদের বাড়ি আমার নানি এসেছিলো, দিয়ে সেখানে এটা কি কলাইয়ের বড়ি আমি জানি না, উড়দ কা ডাল যেটা বলে সেটারই বড়ি। এবার উড়দ কা ডাল থেকে কী কলাই বলে আমি সেটা জানি না। তো সেই ডালের বড়ি খুব খেতে টেস্টি হয়, আর একদম একদম সিদ্ধ হয়ে যায়, এত সুন্দর সিদ্ধ হয় কি বলবো, দারুণ সুন্দর। নানি বড়িটা দারুণ সুন্দর দেয়। যেমন কোনো মানুষ, আমার দাদি কিছু কিছু জিনিস খুব সুন্দর রান্না করে, নানি বড়িটা দেয়, নানি ভালো রান্না করে কিছু কিছু জিনিস, মানে সবার একটা একটা আলাদা আলাদা গুণ আছে। তো আমি রান্না করতে করতে ভাবছি আরিয়ান কোথায় গেল, এসে দেখছি এখানে বসে আছে। ভয় লাগে মাঝে মাঝে দেখতে হয়। আর পাশের রুমে যারা থাকে না ছেলেগুলো, ওরা গেছে এখন বাজার, পরশু ওরা যাবে, ওদের স্কুলে ছুটি, নানির বাড়ি যাবে, তো সেই জন্য ওরা জামা কাপড় কিনতে গেছে। আর আরিয়ান তো একা হয়ে গেছে, পরশু থেকে আরও একা হয়ে যাবে এখন অনেক দিন। জানি না সারাদিন আমাকে কত জ্বালাবে, কত কী করবে, কিন্তু কিছু করার নেই, আমাকে এভাবেই মানিয়ে নিয়ে থাকতে হবে। আমি কি জানতাম যে ও কাউকে বন্ধু পাবে বলুন? আবার ওকে স্কুলে ভর্তি করলে তো কোনো ব্যাপারই নেই। তা আল্লাহ সব কিছু, সবার সব কিছু ঠিক সময় কাটিয়ে দেবে, টেনশন করে লাভ নেই, সব আল্লাহর উপর ছেড়ে দিলেই হলো। আর এইদিকে আমি মশলাটা কষে নিয়েছি, মশলার মধ্যে সব কিছু দিয়েছি, আর আদা রসুনটা বেটে দিইনি, আদা রসুন লঙ্কা আমি গ্লাসের মধ্যে রেখে ওটাকে সেই পিড়ে বেলুনিটা করে থেঁতো করে দিয়ে দিয়েছি। আর মিক্সিটা বার করবো কী করে, কারেন্ট নেই, মিক্সি বার করে কী করব, মিক্সি বার করে কি কোনো লাভ আছে? তা কারেন্ট একটু আগে এসেছে, মানে নেই বললে হবে না, এই রান্না করার একটু আগে, আর আমার ইচ্ছা করলো না মিক্সিটা বার করতে, আমিও কুচে নিয়েছি, ততক্ষণে আমার ওই গ্লাসে রেখে ওটাকে থেঁতো করা হয়ে গেছে, ওই জন্য আমি আর বাটলাম না। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে কেমন হয় বলুন তো? রাত 2টোর সময় ঘুম থেকে উঠেছি, মশার কামড়ে গরমের চোটে, দেখছি কারেন্ট নেই। একটা ছোট ফ্যান আছে যেটা আমাকে খুব হেল্প করে, আজ থেকে প্রায় 2 বছর আগে কিনেছিলাম এইটুকু ফ্যানটা, আপনাদেরকে দেখাবো। তা ওটা 4 থেকে 5 ঘন্টা সার্ভিস দেয়। ওই ফ্যানটা শুধু আরিয়ানের জন্য একদম পুরো পারফেক্ট, আমাদের দরকার নেই। আরিয়ান ঘুমালে আমার শান্তিতে এমনি শুয়ে থাকতে পারবো, ঘুম হোক বা না হোক। তা আমার ঘুম হয়নি রাত্রিবেলায়, তারপরে কারেন্টটা এলো, একটু ভাবলাম যে ঘুমাই, চোখটা ধরে, মানে ঘুমটা ধরেছে, আর কারেন্টটা আবার চলে গেল, আবার আমার ঘুম মানে ভেঙে গেল মশার কামড়ে। তারপরে কোথা থেকে একটা মর্টিন খুঁজে খাঁজে নিয়ে এসে লাগালাম, কারণ আরিয়ানকেও মশা কামড়াচ্ছিল। তো তারপরে মশা কামড়াতে আমি আর ঘুমোতে পারছি না, যে সকাল হয়ে যাবে কখন, সকালেও মানে দেখছি যে সকালেও কারেন্ট আসেনি, কি অবস্থা। মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বেলে আমি রান্না করলাম আর টিফিন বানালাম, এদিকে আরিয়ানের সঙ্গে একটু খুনসুটি করছি, আরিয়ান আমাকে বলছে কোলে নিয়ে একটু ঘোরাও। তা এমনভাবে ক্যামেরাটা সেট করেছি আমার মুখটা ওঠেইনি, শুধুমাত্র আমার গলা পর্যন্ত। তা রান্নায় আমি বড়ি টড়ি দিয়ে দিয়েছি, আর বড়িটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, পাতলা পাতলা ঝোল, দারুণ সুন্দর খেতে হবে। সজনে ডাঁটা তো খেতে খুবই ভালো, গরমে তো আরও ভালো, ঝিঙে আছে আবার। এইদিকে আমার টমেটোর চাটনিও হয়ে গেছে, আর এইদিকে আমার শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, সব কিছু রান্না কমপ্লিট। এবার আমি আরিয়ানকে খাইয়ে দেবো। আরিয়ানের খাবার দাবার রেডিও করে নিয়েছি, কারণ 1টা বেজে গেছে, 1:15 বেজে গেছে, 1টা নয়। আরিয়ানের খাবার রেডি করে নিয়েছি, সব ধরনের খাবার ওকে অভ্যাস করিয়েছি, সকালের পালং শাক রান্না, এখনকার এই সবজি রান্না সব খায় ও, ওর কোনো কিছু বারণ নেই, মানে মানা নেই, সব কিছু, রুটি থেকে শুরু করে পরোটা, তারপরে চপ, বেগনে, সিঙ্গারা, যা দেবেন ওকে, ও কিছু মানা নেই। ঘুম থেকে উঠেই ওই চলে এসছে ওর দাদা কাম বন্ধু, ফ্রেন্ড বেশি, তা ও চলে এসেছে, দেখুন কি সুন্দর লাগছে না, একদম আকাশটা নীল নীল, আর এদিকে গাছটা দারুণ লাগছে। তা আরিয়ান এখানে খেলা করছে, আর এইদিকে সারি করে ডাব গাছ, ওই কত ডাব দেখছেন, কখন যে দুপ করে মাথার উপরে পড়ে যায়, আমার খুব ভয় লাগে, ওই জন্য আমি আরিয়ানকে বারবার দেখি এইদিকে ওইদিকে। আর দেখুন সেই গাছতলার দিকেই যাবে, যতই বারণ করেন, ওইদিকে কেউ আম চুরি করে আম পাড়ছে, ওই জন্য ওরা দু ভাই দেখছে। আর এও যে এখন এই গাধাটাও যে সামিল হবে ওদের মধ্যে, এই দেখুন এবার কীভাবে উঠবে দেখবেন, এই দেখুন পা দিয়ে উঠে এবার দেখতে লেগে গেল। হাইটে ছোটো তো কী হয়েছে, বুদ্ধি তো আছে না কি বলুন? তা ওকে এবার একটু দুধ খাইয়ে নিই, যাতে ওর বুদ্ধিটা আরেকটু বাড়ে, আর আরেকটু বেশি বেশি দুষ্টুমি করে। তা আমি দুধ ওকে 1 গ্লাস দিই, আর ওর পাপাকে 1 গ্লাস দিই। এখানে 500 দুধ আছে, ওর পাপা একটু খায় আর আরিয়ান একটু খায়, আমাকে বলে খেতে, আমি খাই না, আমার ভালো লাগে না অতটা খেতে, ভালো লাগে না মানে একদম পুরো ভালো লাগে না নয়, প্রচুর ভালো লাগে তাও নয়, কিন্তু আমার ইচ্ছা করে না অত, দুধ টুধ খাবো আবার মোটা হয়ে যাব, একই তো মোটা হয়ে যাচ্ছি। বিয়ের সময় তো ছিলাম, বিয়ের আগে কত ওজন ছিলাম, যখন সেকেন্ড ইয়ারে পড়ি 36 কিলো ওজন ছিলাম, এখন হয়ে গেছি প্রায় 56-64, কত বলবো। তার ভালো লাগে না ওসব খেতে। তা আরিয়ানকে জবরদস্তি টিপে ধরে দুধটা খাওয়াচ্ছি, হাতটা ধরে আছি যাতে না ও ছুটে পালাতে পারে, কারণ পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, তার অপেক্ষায় আছে। আর এইদিকে আমি ওকে খাইয়ে টাইয়ে নিয়ে চলে এলাম।
আমি এবার ভাতটা রান্না করে নেবো। ভাত বিকালের ভাত হবে। ভাতটা হলেই আমার কাজ হয়ে যাবে। আর একটু ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি আগেই। আর এদিকে বাসন কোসনগুলো রাখা আছে দুপুরেই। দুপুরে আর ভালো লাগেনি গরমের চোটে। আমি ভাবলাম বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা হবে, তখন একটু ধুয়ে নেবো। বাসনগুলো ধুয়ে নেব। আর ভাতটা হয়ে গেলে আমার বিকেলের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এরপর আর কোনো কাজ নেই। আরিয়ানকে একটু পড়তে বসানো, একটু ভিডিও এডিট করা, এইসবই কাজ আছে। তা আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি করে পানি খাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটা কমেন্টও করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে না ভালো লাগছে না, বা আমি কেমন করে ভিডিও বানালে আমার ভিডিও সকলে দেখবে। প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ, বাই।